দিয়ে দেবো একটু পুদিনা পাতা, দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা, গরম তো খুবই পড়ে গেছে, এই গরমে একটু ঠান্ডা খেতে ইচ্ছে করে, তার জন্য নিয়ে নিয়েছি বেল। এই বেল দিয়ে আমি বেলের শরবত করব। তা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তা শুরু করে দিচ্ছি। প্রথমেই আমি বেলটা ফাটিয়ে নেব। বেলটা আমি ফাটিয়ে নেব। দেখুন কত বড় একটা বেল নিয়েছি, অনেকটাই শরবত হবে। বাবা নাকি ফাটিয়ে নিয়েছি। দেখুন নোড়া দিয়ে আমি ফাটিয়েছি, পুরো ফাটে নাই। তা আমি বেলটা বের করে নেব চামচ দিয়া, এইভাবে। তা বন্ধুরা, পুরো বেলটা বের করে নিলাম, আর এই সাইডে আছে, এটা আমি পরে চামচ দিয়ে খেয়ে নেব। এবার দিয়ে দেবো ঠান্ডা জল। এবার এইগুলো আমি চিবড়ে নেব। এবার দিয়ে দেবো চিনি, 2, 3, 4 চামচ চিনি দিলাম। এবার দিয়ে দেবো বিট লবণ পরিমাণ মতো, তাহলে টেস্টটা ভালো আসবে। এবার ভালো করে এরকম নেড়ে চেড়ে চিনিটা গুলে নেব। চিনি দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার আমি ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। গ্লাসে ঢেলে নেব। বন্ধুরা, বরফটা বাটিতে রেখে নিয়েছি। আমাদের বরফ ট্রে নাই বরফ রাখা, তা বাটিতে আমি জল দিয়ে রেখেছিলাম, বরফ জমে গেছে। এটা আমি ভেঙে দিয়ে দেবো। আর শরবত ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। দিয়ে দেবো একটু পুদিনা পাতা, দেখতে সুন্দর লাগবে। এটা আমাদের বাড়িতেই ছিল, গাছ লাগিয়েছি। শরবত রেডি হয়ে গেছে, আর অনুষ্কাও এসে গেছে, ও আবার খাবে। নাও, এটা কোনটা? এটা নাও। কেমন হয়েছে? টেস্টি। মিষ্টি ঠিক আছে? খাও, খাবো আমি। দারুণ ঠান্ডা ঠান্ডা গরমে। এইভাবে সহজভাবে আপনারাও বেলের শরবত বানিয়ে নেবেন গরমের দিনে, দারুণ লাগবে, পেট ঠান্ডা হবে, আর বেল খাওয়া তো খুবই ভালো। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।